2017 সালের শুরুতে যে সিসিটিভি ক্যামেরাগুলো কুষ্টিয়া শহরের মোড়ে মোড়ে হয়ে উঠেছিল অপরাধ দমনের প্রধান হাতিয়ার, সময়ের পরিক্রমায় সেগুলো এখন স্রেফ শোপিস। মজমপুর ট্রাফিক অফিস, শাপলা চত্বর থেকে শুরু করে এনএস রোড সবখানেই ক্যামেরাগুলো অচল। বিগত 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে এগুলোর কার্যক্রম। কোনো অসুবিধা হচ্ছে, ধরেন এই বিভিন্ন চিন্তায় ভিন্তায় মোটরসাইকেল আলারা রাত চালাচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে। সিসি ক্যামেরাগুলো সরকার যদি আবার লাগাইয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য অনেকটা সুবিধা হবে। একটা সময় জেলা গোয়েন্দা শাখার নিয়ন্ত্রণে থাকা এই প্রযুক্তি অপরাধী শনাক্তকরণ ও সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণে বড় ভূমিকা রাখত। কিন্তু 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে অধিকাংশ ক্যামেরা ভাঙচুর এবং চুরির শিকার হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এগুলো মেরামত বা পুনঃস্থাপনে দেখা যায়নি কোনো কার্যকর উদ্যোগ। সিসি ক্যামেরা আওতাভুক্ত ছিল, কিন্তু 5 আগস্টের পর থেকে সিসি ক্যামেরাগুলো বিনষ্ট করা হয়েছে। এই কারণে চুরি ছিনতাই রাহাজানে অনেকগুলো অপরাধ বেড়ে গিয়েছে। এগুলো যেন তাদেরকে স্বাধীনতা পেয়ে গেছে তারা। 5 আগস্টের পরে যে সিসি ক্যামেরাগুলো রাস্তার সাইডে ছিল, বিভিন্ন খাম্বাতে ছিল, শহরের বিভিন্ন জায়গায় এগুলো ছিল, সেইগুলো 5 আগস্টের এই সময় সবগুলো ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে এখন চুরি ছিনতাই রাত 11টার পরে তো বেরোনোই যায় না। তারা মনে করে যে আর কেটা কি দেখবে, এইভাবে আমরা এখন খুবই দুর্ভোগের মধ্যে আছি। এর খেসারত দিতে হচ্ছে কুষ্টিয়াবাসীকে। ডিজিটাল নজরদারির অভাবে শহরে দিন দিন বাড়ছে মাদক কারবার, ছিনতাই ও চুরির মতো অপরাধ। সিসি ক্যামেরাগুলো যখন ছিল তখন চুরি ছিনতাইগুলো যখন হাইওয়েতে হইতো, বাস থেকে বলেন বা যে কোনো প্রাইভেট বা যে কোনো যানবাহন থেকে, তখন এগুলো ইজিলি শনাক্ত করা যেত। বাট এখন না থাকার কারণে এগুলো আমরা শনাক্ত করতে পারি এবং আমাদের যেই প্রশাসন আছে তারাও শনাক্ত করতে পারে না। সো এই কারণে আমাদের সাধারণ জনগণের প্রতি অনেক একটা বাজে ইম্প্যাক্ট পড়ছে। সরকারি ব্যবস্থা ভেঙে পড়ায় এখন অপরাধী ধরতে পুলিশকে নির্ভর করতে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন বা ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজের উপর। পাশাপাশি বাড়ানো হয়েছে মাঠ পর্যায়ের গোয়েন্দা নজরদারি। তবে পুরো শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে এই সিসি ক্যামেরাগুলো দ্রুত সচল করার বিকল্প দেখছেন না কেউ। 24 সালের 5 আগস্টের সময় আন্দোলনের সময় এই ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এর পরবর্তী সময়ে এগুলোকে আবার নতুন করে লাগানো ওইটা আমাদের পক্ষে অনেকটাই সম্ভব হয়ে ওঠেনি। সরকারের বাজেট বা খরচের একটা বিষয় আছে এখানে। তো ওইটা পর্যাপ্ত না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে এগুলো রিপেয়ার বা পুনঃস্থাপন করতে পারিনি। কিন্তু আমরা একটা কাজ করেছি, আমরা ব্যক্তিগত পর্যায়ে বা বিভিন্ন ব্যবসায়ী যারা আছে তাদের প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য এবং আমাদের ব্যক্তিগতভাবে আপনাকে বলেছি যে আপনার বাড়ির সুরক্ষার জন্য আপনি লাগান। এই পর্যায়ে কিন্তু আমাদের অনেক কাজ হয়েছে, আমরা অনেককে উদ্বুদ্ধ করেছি এবং তারা আমাদের কথায় এই কাজটা করেছে এবং তারা সিসি ক্যামেরা লাগিয়েছে। কুষ্টিয়াবাসীর প্রত্যাশা দ্রুতই কাটবে এই নিরাপত্তাহীনতা, আবারও সচল হবে শহরের সিসিটিভি ক্যামেরাগুলো। কুষ্টিয়া থেকে হারুন ও রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।